চাচার সাথে যুদ্ধের সময় দেখা হয়েছিল, আজ আবার দেখলাম। চাচা কেমন আছে? না, চাচা কথা কয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওটার ফার্স্টে দেখেই বুঝতে পারছেন ভিডিওটা কেমন হতে পারে। আমি বেরিয়ে পড়লাম আমার বন্ধুকে নিয়ে। এখন সকাল 8টা বাজে, এখনো কুয়াশা ভাঙে নাই। অবশেষে এসেই পড়লাম জাতীয় উদ্যান। জাতীয় উদ্যানে দেখেন কত মানুষ টিকিট কাটছে, সিরিয়াল দিচ্ছে। অনেক কষ্টের মাঝেও দাঁড়িয়ে আছি টিকিট কাটবো বলে। অবশেষে টিকিট কাটার যা ঝামেলা শেষ করে এখন জাতীয় উদ্যানের ভিতরে। যাই বলেন, আজকে কিন্তু প্রচুর রোদ, কিন্তু ভিতরে আসার পরে অনেক শান্তি পেলাম। এসেই দেখি ভিতরে এসি করা। ও নো, বললে বুঝাতে পারবো না কতটুক ভালো লাগছে। কি করব ভাই, আমি তো সবাইকে রেসপেক্ট করি, কিন্তু ভাই মানুষ আমাকে কোনো দামই দেয় না। এমন কি করব যার জন্য মানুষ আমাকে দাম দেবে? তো বন্ধুরা, এর একটাই উত্তর, তোমাকে কিছু রুল ফলো করতে হবে, কিছু অ্যাটিটিউড রুল, যা আজ পর্যন্ত তুমি জানোনি অথবা তোমাকে কেউ বলেনি, যেটা ফলো করার পর তুমি অবশ্যই বলবে সাব্বাস ভাই, অনেক উপকৃত হলাম। আসলে দুনিয়ার সমস্যা কি জানো? কিছু মনে করো না, একটা কড়া কথা বলি, এখানে অনেক হারামি লোক রয়েছে। জি হ্যাঁ, এখানে রেসপেক্ট দিতে কেউ চায় না, কিন্তু সবার রেসপেক্ট চাই। রেসপেক্ট এমন একটা জিনিস যেটা পাওয়া টাকা ইনকামের চেয়েও কঠিন। আর দুনিয়াতে খুব কম মানুষই আছে যারা রেসপেক্ট নিয়ে মৃত্যুবরণ করতে পারে। কথায় বলে, বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজন খাবার, পোশাক আর থাকার জন্য ঘর। কিন্তু সত্যি হচ্ছে এগুলোর সাথে রেসপেক্টও অনেক গুরুত্বপূর্ণ। এটা ছাড়া বেঁচে থাকা মুশকিল। তুমি নিজেই চিন্তা করো, 1% রেসপেক্ট ছাড়াও কি তুমি জীবনে বেঁচে থাকতে পারবে? হয়তো কখনো না। আর জানো দুঃখের কথা কি? দুঃখের কথা হলো তুমি কাউকে বলতেও পারবে না যে মানুষ তোমাকে রেসপেক্ট দেয় না। একথা কাউকে বলতে পারবে না, শুধু নিজের মনের মধ্যে চেপে রাখতে হবে। কিন্তু এমন কেন ভাই? কিছু মানুষ আছে যারা না চাইতেও মানুষ তাদেরকে অনেক রেসপেক্ট দেয়, আর কিছু মানুষ আছে যারা চেয়েও কোনো রেসপেক্ট পায় না। মানুষ এমন কেন? খারাপ মানুষকে রেসপেক্ট দেয়, কিন্তু কেউ যদি ভালো হয়ে থাকে, সবার সাথে ভালো ব্যবহার করে, তারপর মানুষ তাকে বেইজ্জত করে। দেখো ভাই, সম্মান পাওয়া বা না পাওয়ার পেছনে একটাই রিজন আছে, আর সেটা হলো অ্যাটিটিউড। সমস্যা হলো মানুষ জানেই না এটার বিষয়ে। সবাই মনে করে আমি মাথা উঁচু করে হাঁটবো আর অন্যজন মাথা নিচু করে হাঁটবে, কিন্তু এমনটা হয় না বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো এরকম 8টি অ্যাটিটিউড রুলস, যা তোমাকে সবসময় ইজ্জত দেওয়া হবে, সব জায়গায় দেওয়া হবে, সব দিক থেকে দেওয়া হবে, আর যেখানেই যাবে সেখানেই সম্মান মিলবে। আর জানো সবচেয়ে মজার বিষয় কি? সবচেয়ে মজার বিষয়টা হলো এই রুলস সবার জন্য। আর এর চেয়েও মজার বিষয় হচ্ছে এখানে তোমার কোনো তফাৎ নেই, হোক তুমি কালো, সাদা, খাটো বা লম্বা। এজন্য আমি বলছি এসবের কোনো প্রয়োজন নেই। তুমি শুধু শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো, আর মনে করে কাল সকাল থেকে তুমি যেখানেই বের হও, এই 8টি রুলস তোমার মাথায় গেঁথে নাও আর সবসময়ের জন্য ফলো করো। তো চলো শুরু করা যাক। অ্যাটিটিউড নাম্বার 1, বি এ এক্সপেন্সিভ মডেল অফ রেয়ার কপি। এমন একটা মানুষ তৈরি হও যেন অনেক দামি হও, কিন্তু অনেক রেয়ারলি কেউ মিলতে না পারে। কিছু প্রোডাক্ট থাকে না মার্কেটে অনেক দামি, কিন্তু মানুষ তার জন্য পাগল হয়ে থাকে। কিন্তু তারপরও যারা ধনী মানুষ রয়েছে তাদের কাছে কোনো ফারাক পড়ে না। কিন্তু এই জিনিসটা যদি অনেক রেয়ার হয়ে যায়, সহজে পাওয়া যায়, সেটা স্টক আউট হয়ে যায়, আর তখন অনেক বড় বড় ধনী মানুষরাও পাগল হয়ে যায় সেটা পাওয়ার জন্য। তুমি এক্স্যাক্টলি সেটা বুঝে গেছো যেটা আমি তোমাকে বলতে চাচ্ছি। হ্যাঁ, শুধু গায়েব হয়ে গেলেই ইজ্জত পাওয়া যায় না। প্রথমত এমন কিছু হয়ে উঠতে হবে যাতে মানুষ মনে করে আসলে এই ব্যক্তিটা অনেক কাজের বা এই মানুষটার অনেক প্রয়োজন। আর একই সাথে মানুষের জন্য তোমার অ্যাটেনশন একেবারে কমিয়ে দিতে হবে। একজন এক্সপেন্সিভ মানুষ কিভাবে তৈরি হবে? নিজের ডিজাইন মাইন্ডসেটের মাধ্যমে, নিজের সাকসেসের মাধ্যমে, নিজের কমিটমেন্টের মাধ্যমে। আর এগুলোর মাধ্যমেই মানুষ তোমাকে প্রিমিয়াম মনে করবে। আর যখন মানুষের জন্য তোমার অ্যাটেনশন কমে যাবে, তখন মানুষ তোমাকে আগের চেয়ে বেশি ইজ্জত দিতে শুরু করবে। ভিডিও হচ্ছে, তোর মুখে ক্যামেরা, ছবি ভিডিও হচ্ছে।